আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ওগো মায়ার নবী, আপনি উহুদের ময়দানে কত কষ্ট করেছেন, উহুদের ময়দান আপনার দান্দান মুবারক শহীদ হয়েছে, এত কষ্ট করলেন গো মায়ার নবী, এর চাইতে আর বেশি কষ্ট আপনি কোনদিন করছেন কিনা? আমার নবী, আপনার নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন জবাব দেয়, ও আয়েশা, এর চাইতে আর বেশি কষ্ট আমি তায়েফের ময়দানে পেয়েছি। কেমন কষ্ট পাইছি গো আয়েশা, তুমি কি শুনতে চাও? আমি যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য রওনা হইলাম, যাওয়ার পরে ওই তায়েফের ময়দানে যখন আমি মানুষের কাছে যখন আমি কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করি, কিন্তু তারা আমার দাওয়াত গ্রহণ করেন না। তার বদলতে তারা আমাকে এমন ভাবে আঘাত করলো, এমন ভাবে মারলো, এমন কষ্ট দিল, যেই কষ্ট আমি নবী সইতে পারি না। যখন আমি কালিমার কথা বলতে আরম্ভ করি, মক্কার ওই তায়েফের নেতা কেতা সকলে মিলে যুবকদেরকে মেলা দিল, ওই মুহাম্মদ পাগল বলতে আরম্ভ করলো, আর আমাকে পাগল বলে পাথর নিক্ষেপ করতে আরম্ভ করলো। এমন ভাবে পাথর মারে গো আয়েশা, সামনে যাইতে পারি না, আমি পিছনেও যাইতে পারি না। এমন ভাবে পাথর আরম্ভ করে আকাশের মধ্যে যেমনি ভাবে বৃষ্টি পড়ে জমিনের মধ্যে, এর চাইতে বেশি আমার শরীরে আসমানের বৃষ্টি চাইতে বেশি পাথর আরম্ভ করলেন। এমন ভাবে আরম্ভ করলেন, আমি উঠতে পারি না, হাঁটতে পারি না, লড়তে পারি না। আমার শরীর মুবারক থেকে এমন রক্ত বাইর হইল, তায়েফের ময়দান লাল হয়ে গেল। আমার শরীরের রক্তে আমার নিজের পায়ের খরম, ওই করমগুলা জুতাগুলার মধ্যে এমন ভাবে আটা লেগে যায়, ওগো আয়েশা, আমি উঠতে পারি না। এমন অবস্থা যখন পাথর নিক্ষেপ করতে আরম্ভ করে, এমন ভাবে মারতে আরম্ভ করলো, তখন যখন হঠাৎ দেখে যুবকেরা চলে যায়। কেন চলে যায়? মনে ভাবছে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি মাথাটা নিচে দিয়ে জমিনে শুয়েছিলাম, এমন অবস্থা যখন দেখি পাথর মারা বন্ধ হয়ে গেল, ও আয়েশা, আমি মাথা তুলিয়া উঠতে পারি না, আমি দাঁড়াইতে পারি না, আমি হাঁটতে পারি না। এমন অবস্থায় আমাকে মারলো, আমার শরীরের সমস্ত রক্ত যেমন জমিনে পড়ে যায়। ও আয়েশা, আমি এমন কষ্ট পাইছি, আমি ওই সময় আমি আল্লাহকে রব্বুল আলামিনকে ডাক দিয়ে বললাম, ওগো মাওলা, এত কষ্ট তুমি আমাকে কেন দিলা? এই কালেমা দাওয়াত দেওয়ার জন্য এত কষ্ট করতে হয়। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠায়, বলো রে জিবরাইল, যাও যাওয়ার বন্ধুকে সুসংবাদ জানাও, আমার বন্ধুকে আর সাজিমে আসার জন্য দাওয়াত দাও। কারণ আমার বন্ধু যেই কষ্ট করলো, তার প্রতিদান আমি কোন আয়াত দিয়ে নাযিল করে সমাধান দিতে চাই না। ওই সমাধান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে সশরীরে আর সাজিমে আসিয়া পাশে বসায়া সান্ত্বনা দিব। সুবহানাল্লাহ। এইভাবে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রইলেন, জিবরাইল আসলেন, জিবরাইল বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুসংবাদ জানায় দিয়েছেন, আপনি যদি চান ওই তায়েফবাসীকে দুই পাশে পাহাড়ের মাটি দিয়ে সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দিবে। এই অনুমতি দেওয়া হলো মায়ার নবী রাহমাতাল লিল আলামিন। কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেন নাই। বলতেছেন, আমি যদি অনুমতি দেই তাহলে সমস্ত তায়েফবাসী ধ্বংস হয়ে যাবে। কিন্তু না না, তারা আমার দাওয়াত গ্রহণ করেন নাই, সমস্যা নেই, তার প্রজন্ম যারা আসবে তারা তো আমার কালেমার দাওয়াত গ্রহণ করতে পারে।
এমন অবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘোষণা দিলেন, ওগো নবী আপনি সালাম গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে। আরশ আজিমের দাওয়াত পাইলেন, আল্লাহ তাআলা আরশ আজিমে আপনাকে উঠায় নেবেন। ওইখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা পান আরশ মহল্লা যাওয়ার জন্য। এমন অবস্থায় আরশ মহল্লা গেল। মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা। এই সাত আসমান সাত জমিন চিত্র করে আরশ মহল্লা গেলেন। আরশ মহল্লা যাওয়ার পর আল্লাহ এবং রাসূল কি কথাবার্তা হয়েছে, কি নিয়ে আসছে, এইটা হইছে আসল কথা জানার দরকার। সংক্ষিপ্ত আকারে বলি, আসলে বিস্তারিত বলার সময় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আরশ আজিমে যায়, প্রথম আসমানে যাওয়ার পর আদম নবীর সাথে সাক্ষাৎ হয়। দ্বিতীয় আসমানে যাওয়ার পর ইয়াহইয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। এইভাবে সাত আসমানে সাতজন নবীর সাথে সাক্ষাৎ হয়। ষষ্ঠ আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়। তারপরে সিদরাতুল মুনতাহা, ওইখান থেকে ঊর্ধ্ব জগৎ ভ্রমণ শুরু। রফরফের মাধ্যমে আল্লাহ সুবহান মায়ার নবীকে আরশ মহল্লায় নিয়ে যান। ওই জায়গায় যাওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, হে আল্লাহ আপনার কাছে আমি আসছি, কিন্তু আমি কালিয়াতে আসি নাই। তিনটা হাদিয়া নিয়ে আসছি আপনার জন্য। একটা হাদিয়া হলো আমার মৌখিক যত ইবাদত আছে সমস্ত ইবাদত একমাত্র আপনার জন্য নিয়ে আসছি। আমি শারীরিক যত ইবাদত করেছি, গোলামি করেছি সমস্ত শরীর দ্বারা, ওই গোলামিগুলো আপনার জন্য নিয়ে আসছি। তৃতীয় নম্বর হলো আমি সম্পদ যারা যত গোলামি করছি, সম্পদ দ্বারা যত নেক কাজ করছি, সমস্ত নেকগুলো আপনার জন্য নিয়ে আসছি। তারপরে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার প্রতি আমার সালাম গ্রহণ করুন এবং আমার আপনার তিনটা হাদিয়ার তিনটা প্রতিদান গ্রহণ করুন। সালাম, রহমত, বরকত, আপনার জন্য সালাম, তারপরে আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত দিলাম। এইভাবে যখন আলোচনা হয়ে যায়, তারপরে মায়ার নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, হে আল্লাহ আমি আপনার সালাম গ্রহণ করলাম সমস্ত পয়গম্বরের পক্ষ থেকে, সমস্ত নেক বান্দা বান্দির পক্ষ থেকে, এবং কি আমার নেক বান্দা উম্মতের পক্ষ থেকে আপনার সালাম গ্রহণ করলাম। আল্লাহ বলেন, ওগো দোস্ত এখানে আসছেন আমার সামনে কথা বলার জন্য, এখানে তো আপনার উম্মতকে ঢুকাইলেন কেন? শুরুতেই আলোচনা করেন। যখন এইবার আলোচনা করতে করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাবার্তা শুরু হয়। মধ্যখানে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি উম্মতের জন্য এত টেনশন, এত চিন্তা করতেছেন, আপনার উম্মতের ঘোষণা আপনি শুনে নেন, আমি আপনার উম্মতদেরকে maaf করে দিব। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, যে আপনার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ, সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিব। ওই ব্যাখ্যাটা আল্লাহ রাসূল বলেন, ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে মানে না তারাকে জান্নাত দিবে না। এই ব্যাখ্যাটা আল্লাহ রাসূল পরে বললেন হাদিসও, ইল্লা মান আবা, যারা আমাকে মানে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আবার মানে না কারা? রাসূল বলেন, যারা আমার তরিকা মানে না তারাই আমাকে মানে না। যারা আমার তরিকা মানবে তারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিরকাল জাহান্নামে রাখবে না, আল্লাহ তাআলা maaf করিয়া তাকে জান্নাতে প্রবেশ করাই দিবে। ওইখানে আলোচনা হয় এবং বলেন, আল্লাহ বলেন, ঘোষণা শুনে নেন, মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আপনার উম্মতরা একটা নেকি করলে ওই এক নেকির বদলেতে আপনার উম্মতকে 10টা নেকি দিয়ে দিল। সুবহানাল্লাহ। এইভাবে আলোচনা হয়। যাই হোক, আল্লাহ রাসূল ফিরে আসার পরে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। 50 ওয়াক্ত নামাজের মধ্যেই ফিরে এসে মুসাফির সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়ার পরে মুসাফির
আল্লাহর কাছে যাওয়ার জন্য আবেদন করেন। এইভাবে 9 বার গেলেন, 9 বারে 45 ওয়াক্ত নামাজ পড়ান, ওই নামাজ নিয়ে আল্লাহ রাসূল দুনিয়াতে আসেন। আল্লাহ ঘোষণা করেন, ভগবন্ধু আপনি চলে যান, কিন্তু 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতেছেন, আপনি মনে করবেন না যে 50 ওয়াক্ত নামাজের সব আমি আল্লাহ তাআলা কমাই দিছি, সবের বেলা ঠিকই আছে কিন্তু গণনার বেলা কম, কিন্তু 50 ওয়াক্ত নামাজের সব আপনার উম্মত যদি সঠিকভাবে পালন করে তাহলে ওই 5 ওয়াক্তের মধ্যে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওই নামাজ নিয়ে আসছে। আর জান্নাতে যাইতে হলে শর্ত হইছে 4টা। 4 শর্ত মানলেই জান্নাতে যাইতে হবে, 4 শর্ত না মানলে জান্নাতে যাইতে পারবেন না। 1 নাম্বার হলো ঈমান। আপনার আমার যদি ঈমান না থাকে তাহলে জান্নাতে চিরকাল যাইতে পারবেন না, অনন্তকাল জাহান্নামে ভুগতে হবে। কিন্তু 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত হলো নেক আমল। নেক আমল না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। 3 নাম্বার হলো সহি নিয়ত। সহি নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা আমলগুলো গ্রহণ করেন। যার যত নিয়ত সহি হবে তার আমলটা তত ভারী হবে। আল্লাহ হাসরের দিন কোনদিন গণনা করবে, গণনা করে নেক হিসাব করবেন না, মিজানের পাল্লা টাঙ্গে হিসাব করবেন কার নেকি কত ওজন হয়। সেই জন্য সহি নিয়ত যত সহি থাকবে তত আমলের পাল্লা, নেকির পাল্লা বাইর হতে থাকবে, নেকটা তত ওজন হতে থাকবে। 4 নাম্বার হলো নবীর তরিকা। নবীর তরিকা মতে চলতে হবে। নবীর তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকা মতে জীবন যাপন করলে আপনি জান্নাতে যাইতে পারবেন না। চলতে পারবেন চাপাবাজি করে, দুনিয়াতে ওয়াজ করতে পারবেন, কিন্তু আপনার রাসূলের তরিকা না মানলে আপনি কোনোদিন জান্নাতে যাইতে পারবেন না। যাই হোক, আজান হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল জনে ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার বানায় এবং সহি নিয়তে নেক আমল করতে পারি। নেক আমল করে রাসূলের তরিকা মেনে আমরা জান্নাতি হতে পারি। আল্লাহ সুবহানাহু আমাকে সকলকে যেন সেই তৌফিক দান করুন। সকল আমিন ওয়া আখিরু রাব্বিল আলামিন।